হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক করলে কি চাকরি পাওয়া যায় বা কেমন চাকরি পাওয়া যায়, এটা করলে কি ফিউচার গড়া যাবে, ভবিষ্যৎ গড়া যাবে বা লাইফ সেটেল করা যাবে। তো এটা নিয়ে আলোচনা করব, কারণ তোমরা এখন সবে অ্যাডমিশন নেবে, তো তোমাদের এটা জানা দরকার। কারণ না জেনে শুনে এইসব লাইনে এসে তারপরে একটা খারাপ সিন ক্রিয়েট করাটা ঠিক নয়। তো সেটা তোমাদের বোঝার জন্যই আজকের এই ভিডিওটা, যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে চাকরি পাওয়া যায় কিনা বা কেমন চাকরি পাওয়া যায়। তো ব্যাপারটা হচ্ছে, এখনকার দিনে চাকরি পাওয়াটা খুব টাফ। সরকারি চাকরি বলো আর প্রাইভেট চাকরি বলো, মানে কম্পিটিশনটা অনেক হাই। সেটা তুমিও জানো, আমিও জানি, সকলেই জানে। সরকারি চাকরির ক্ষেত্রে তো অনেক কম্পিটিশন, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের রাজ্যের অবস্থা কীরকম, আমাদের দেশের অবস্থা কীরকম। মানে 1000 ছেলে মেয়ের জন্য প্রায় 10 লাখ 15 লাখ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করছে। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলে তুমি মানে কতটা বেনিফিট পাবে। দেখো, এখনকার দিনে সরকারি চাকরি যতটা না কম্পিটিশন, মানে যতটা না টাফ, কোম্পানির চাকরি পেতে কিন্তু অতটা টাফ নয়। কেন? কারণ কোম্পানির চাকরিতে তোমাকে তোমার ট্যালেন্ট, শুধুমাত্র প্রেজেন্ট ট্যালেন্টটা কেমন, মানে তুমি যে ব্রাঞ্চ নিয়ে পড়েছো সেই ব্রাঞ্চের নলেজ আছে কিনা। তুমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়েছো, তোমার ইলেকট্রিক্যালের নলেজ আছে কিনা সেইটা দেখা হবে। তোমার কমিউনিকেশন দেখা হবে, তুমি কেমন কথা বলতে পারো সেইটা দেখা হবে। কিন্তু সরকারি চাকরি করতে গেলে শুধুমাত্র তোমার ইলেকট্রিক্যাল ব্রাঞ্চে কেমন নলেজ সেটা দেখবে না, ওটা তো দেখবেই। তারপরে তুমি মানে ম্যাথ কেমন পারো, জিআই কেমন পারো, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, আদার্স, টোটাল সারা পৃথিবী তোমাকে জানতে হবে সরকারি চাকরির ক্ষেত্রে। এইবার সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু এতটা চাপ, কিন্তু প্রাইভেট চাকরির ক্ষেত্রে কিন্তু এতটা চাপ নয়। মানে চাকরি পাওয়ার জন্য এতটা চাপ নয়, কিন্তু চাকরি পাওয়ার পরে তোমাকে কিন্তু তোমার ট্যালেন্ট দেখাতে হবে ভাই। যখন তুমি তোমার ট্যালেন্ট দেখাবে তখন কিন্তু তোমার স্যালারি ইনক্রিমেন্ট হবে। মানে সরকারি চাকরি এক কথায় পেতে কষ্ট, তারপরে স্যালারি বাড়াতে গেলে কিন্তু অতটা মানে চাপ, মানে প্রচুর চাপ। মানে স্যালারি তোমার সেরকম, সরকারি চাকরিতে স্যালারির গ্রোথটা সেরকম তুমি পাবে না, কিন্তু অনেক সুখের চাকরি সরকারি চাকরি বলে। কিন্তু প্রাইভেট চাকরিতে পাওয়াটা ইজি, কিন্তু পাওয়ার পরে মানে নিজের ট্যালেন্ট দেখিয়ে টাকা ইনকাম করাটা কিন্তু অতটা ইজি নয়। কারণ কোম্পানি তোমাকে টাকা দেবে, তোমার কাছ থেকে যখন প্রফিট পাবে তারপরে কিন্তু তোমাকে টাকা দেবে। এবার ব্যাপারটা হচ্ছে সরকারি চাকরি এবং কোম্পানির চাকরি। সরকারি চাকরিতে তোমার একটা ফিক্সড অ্যামাউন্টে শুরু হবে, বছরে তোমার এত টাকা ইনক্রিমেন্ট একটা ফিক্সড অ্যামাউন্ট থাকবে। কিন্তু প্রাইভেট চাকরিতে তোমার স্যালারি স্টার্টিংয়ে কত আছে সেটা ডিপেন্ড করবে না 5 বছর পরে তোমার কত টাকা স্যালারি হবে। আমি নিজে 5 বছর ধরে জব করছি, তাই তোমাদের কাছে এরকম শেয়ার করতে পারছি। কারণ কোম্পানির চাকরিতে তোমার টোটালি ডিপেন্ড করবে, তোমার স্যালারি টোটালি ডিপেন্ড করবে তোমার ট্যালেন্টের উপরে। দেখবে না যে তুমি কলেজে কতটা ভালো স্টুডেন্ট ছিলে, বা তোমার মাধ্যমিকে বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে কতটা পার্সেন্টেজ ছিল, সেইটা দেখবে না কোম্পানির চাকরির ক্ষেত্রে। কোম্পানির চাকরির ক্ষেত্রে দেখবে তোমার ট্যালেন্ট, তোমার স্কিল। এবার স্কিলটা কিভাবে আসবে? স্কিলটা আসবে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে। তুমি যেখানে কাজ করবে সেই এক্সপিরিয়েন্সটা তোমার কেমন। এইবার তোমরা অনেকে জানতে চাও যে দাদা, আমি ডিপ্লোমা পাস করার পরে কিভাবে কোনো কোম্পানিতে ঢুকবো বা কিভাবে চাকরি পাবো, কি কোশ্চেন ধরবে, কেমন কোশ্চেন ধরে, ইন্টারভিউটা কীভাবে দেবো, বা কোন ব্রাঞ্চ নিয়ে পড়বো, এগুলো তোমরা অনেকে জানতে চাও। তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার কাছ থেকে পার্সোনাল সাজেশন চাইছো, তোমাদেরকে আমার চ্যানেলের নামের পাশে একটা জয়েন অপশন আছে, সেইখানে 89 রুপিস পেমেন্ট করে জয়েন অপশনে ক্লিক করলে 89 রুপিস পেমেন্ট করার একটা অপশন আসবে। ওইখানে পেমেন্ট করে, সেটা মাত্র ওয়ান টাইম, অটো পে নয়, ওয়ান টাইম, একবারই পে করতে হবে। করে তোমরা মেম্বারশিপ নিলে আমি তোমাদেরকে, মেম্বারশিপ নেওয়ার পরে জাস্ট একটা কমেন্ট করবে যে দাদা আমি মেম্বারশিপ নিয়েছি, আমি তোমাকে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করব। সেই কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে ডাইরেক্ট তোমরা কথা বলতে পারবে।
A to Z, মানে এখন থেকে তোমরা যারা পড়াশোনা কলেজে ভর্তি হয়ে ভাবছো যে কিভাবে চয়েস ফিলিং করব, কোন কলেজগুলো আগে দেবো, কোন কলেজগুলো ভালো, কোন ব্রাঞ্চটা ভালো, তারপর তোমার কি ইচ্ছা, তারপর তুমি কিভাবে চাকরি পাবে, চাকরি পাওয়ার সময় কিভাবে ইন্টারভিউ দেবে, ইন্টারভিউতে কি কোশ্চেন ধরবে, শুধুমাত্র 89 রুপিস। অনেকেই বিশ্বাস করে না যে দাদা শুধুমাত্র 89 রুপিসে পেমেন্ট মেম্বারশিপ নিলে কি এত কিছু জানতে পারবো। হ্যাঁ, অবশ্যই জানতে পারবে। ঠিক আছে, তো তোমরা চাইলে মেম্বারশিপটা নিতে পারো। A to Z গাইডেন্স পাবে তোমরা। আমার কাছে অনেক অনেক স্টুডেন্ট অলরেডি গাইডেন্স পেয়ে অলরেডি তারা, আমি 3 বছর হয়ে গেল ইউটিউবে আছি, তো তারা অলরেডি চাকরি করতে যাচ্ছে, অনেকে চেন্নাই যাচ্ছে, অনেকে পুনে যাচ্ছে চাকরি করতে। তো আমি তোমাদেরকে এইটা শিওরিটি দেবো না যে আমি তোমাকে চাকরি ঢুকিয়ে দেবো যে তুমি এই কোম্পানিতে ঢোকো এবার, এইটা করার ক্ষমতা আমার নেই। বাট কিভাবে ঢুকতে হয় সেইটা করার ক্ষমতা আমার আছে। মানে তোমার যোগ্যটা তৈরি করার, কিভাবে তুমি ইন্টারভিউ দেবে, কিভাবে পড়াশোনা করবে, পড়াশোনা করতে গেলে কি কীরকম সমস্যা আসতে পারে সেগুলো কিভাবে সলভ করবে, সেই গাইডেন্সটা দেওয়ার ক্ষমতাটা আমার আছে। কারণ আমিও একসময় স্টুডেন্ট ছিলাম এবং আমি এখন পড়াচ্ছি স্টুডেন্টদের, তাই আমার এক্সপিরিয়েন্স আছে যে তোমরা কোথায় কোথায় সমস্যার সম্মুখীন হবে। তো চাইলে মেম্বারশিপ নিতে পারো। আমরা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের পড়াচ্ছি, থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এই দুটো ব্রাঞ্চ পড়াচ্ছি, এবং ফার্স্ট সেমিস্টারে তোমাদের সকলের তো সেম ব্রাঞ্চ, মানে সেম সাবজেক্ট, তো ফার্স্ট সেমিস্টারেও পড়াচ্ছি, সেকেন্ড সেমিস্টারেও পড়াচ্ছি। তো এখনও অবধি আমরা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের ব্রাঞ্চ শুরু করিনি, মানে ক্লাস শুরু করিনি, সবে মাত্র আমাদের ডেমো ক্লাস চলছে। ডেমো ক্লাস বলতে তোমরা আমাদের কাছে পড়বে ফ্রিতে, ডেমো ক্লাসটা টোটালি ফ্রিতে হবে। তারপরে তোমাদের যদি মনে হয় যে দাদা হ্যাঁ আমরা বুঝতে পারছি, ভালো লাগছে, তাহলেই কিন্তু আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারবে। তবে হ্যাঁ, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের যে ব্যাচ আমরা শুরু করেছি তার জন্য আমরা প্রাইস রেখেছি মাত্র 989 রুপিস। 5টা সাবজেক্ট 6 মাস পড়বে তোমরা, তার জন্য আমাদের ফিস রেখেছি 989 রুপিস। তোমরা যদি চাও অ্যাডমিশন নিতে পারো, টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে বুকলেট, স্টুডেন্টদের জন্য টেলিগ্রাম গ্রুপ আলাদা, জেক্সপোর জন্য আলাদা, তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।